দেখতে পাবে বিদ্যাধরী নদী, মাতলা নদী। আজকে কিন্তু সুন্দরবনে দক্ষিণ রায় বড় প্যানেল করে কিন্তু সমস্ত মানুষের কিন্তু এখানে একটি মেয়ে রয়েছে। জাস্ট এই হচ্ছে মা দুর্গা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি আমার জোনে, রয়েছি বেহালাতে। তোমাদেরকে আজকে দেখাবো বেহালা ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপার প্রতিমা কেমন ভাবে সেজে উঠেছে। চলো, হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সটার সামনের দিকটা কিন্তু ঢাকা দেওয়া রয়েছে। এখান দিয়ে কিন্তু দর্শনার্থী ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবে। উপর দিকে কিন্তু বেশ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু আয়রনের ওপর কিন্তু সমস্ত কিছু জিনিসগুলো এগুলো করা রয়েছে। প্রবেশ করেই কিন্তু তোমরা এরকম বিশাল বড় একটা প্যানেল দেখতে পাবে, যেখানে কিন্তু পুরো ম্যাপিং রয়েছে। এই দেখো, বাংলাদেশের কিন্তু পুরো ম্যাপিংটা রয়েছে। এখানে লেখা রয়েছে, নিচে বঙ্গোপসাগর রয়েছে। এইখানে দেখো ধলেশ্বরী নদী, এখানে রয়েছে পুঙ্গা নদী, হাড়িয়াভাঙা নদী, বিভিন্ন নদীর যে পথ, সেই পথগুলোকে দেখানো হয়েছে। একটু যদি সামনের দিকে এই অংশে তোমাদেরকে নিয়ে যাই, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে বিদ্যাধরী নদী, মাতলা নদী। আর এইখানে কিন্তু বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি যেখানে কিন্তু নৌকা করা হয়েছে, তার মধ্যে মানুষেরা রয়েছে। এই দিকে যদি একটুখানি দেখাই, এদিকে কিন্তু একটা ছোট্ট এরকম নৌকা করা হয়েছে, যার মধ্যে কিন্তু মানুষেরা বসে রয়েছে। এটা কিন্তু পুরো একদম মিনিয়েচার ফর্মে করা হয়েছে। নিচের দিকে বিভিন্ন এই বক্সগুলো রয়েছে, সেলফগুলো, যেগুলোতে কিন্তু বিভিন্ন জিনিস করা রয়েছে। একটুখানি তোমরা ভালো করে দেখো, তাহলে কিন্তু এখানে দেখো এরকম প্রাণীটাই দেখতে পাচ্ছি, এখানে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি। এইবার যদি ধীরে ধীরে একটুখানি ভিতর দিকে এগাই তোমাদেরকে নিয়ে, তাহলে কিন্তু এই পাশে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে। এবছরের যেটা উপস্থাপনা সেটা রয়েছে আরণ্যক। পুরো থিম নোটটা কিন্তু এইখানে লেখা রয়েছে। এটা যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু সেই নিউজ পেপার টাইপের রয়েছে, যেখানে কিন্তু ওপরটা লেখা রয়েছে আরণ্যক। পুরো এরকম ভাবে নিউজ পেপার টাইপের সব ঝোলানো রয়েছে পরপর। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে আরণ্যক। অ্যাকচুয়ালি সুন্দরবনকে কিন্তু নিয়ে এখানে কাজ করা হয়েছে। একটু যদি তোমাদেরকে এদিকে দেখাই, এখানে রয়েছে লেখা বনবিবি জহুরানামা। যদি একটুখানি তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এখানে কিন্তু এরকম টাইপের বিভিন্ন অংশ রয়েছে, যেগুলো কিন্তু পুরো আয়রনের রয়েছে। যদি একটুখানি তোমাদেরকে দেখাই সামনে নিয়ে গিয়ে, এখানে কিন্তু বিভিন্ন ম্যাপিং আমি দেখতে পাচ্ছি, যেরকম এইখানে রয়েছে, এখানে রয়েছে বিভিন্ন নদীর যে ম্যাপিংগুলো, সেইগুলো কিন্তু পরপর করে এক একটা এরকম অংশের মধ্যে, গোলাকার গোলাকার অংশের মধ্যে করা হয়েছে। উপস্থাপনা সুন্দরবনকে নিয়ে। সুন্দরবন যে এই জলে বা বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আস্তে আস্তে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ভাগ শেষ হয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু সেই সুন্দরবনকে কোথাও না কোথাও রক্ষা করার যে একটা প্রার্থনা বা যেটা একটা আর্তনাদ, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে রয়েছে। আর ভীষণ সুন্দর একটা আবহ বাজছে। বনবিবির কাছে কিন্তু প্রার্থনা করা হচ্ছে যাতে এই পরিস্থিতি থেকে যেন বনবিবি তাদেরকে রক্ষা করেন। এখানে কিন্তু বাঘ রয়েছে। অ্যাকচুয়ালি বাঘকে কিন্তু সুন্দরবনে দক্ষিণ রায় বলা হয়। এবারে যদি এই পোর্শনটা তোমাদেরকে দেখাই, দেখতে পাবে কিন্তু এখানে বিভিন্ন মানুষের মানে শরীরে যেরকম ক্ষত হয়, সেই ক্ষতগুলো কিন্তু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। এই দিকেও কিন্তু রয়েছে। যদি একটুখানি কাছ থেকে তোমাদেরকে দেখাই, এই অংশগুলো দেখো, খুব ডিটেলে কিন্তু সেগুলো দেখানো হয়েছে। এইদিকে কিন্তু বিভিন্ন মানুষের আমি ছবি দেখতে পাচ্ছি, পোর্ট্রেটগুলো দেখতে পাচ্ছি। এইদিকেও কিন্তু বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস রয়েছে। এইখানে যেমন একটা নৌকার একটা অংশ দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে বড় বড় প্যানেল করে কিন্তু সমস্ত মানুষের যে ড্রয়িং, সেগুলো কিন্তু করা হয়েছে। পুরো টোটাল এই প্যানেলগুলো জুড়ে কিন্তু রয়েছে করা। এবছরের উপস্থাপনাটি কিন্তু ভীষণই সুন্দর একটি উপস্থাপনা, একদম অন্য ধরনের উপস্থাপনা নিয়ে কিন্তু একটি কাজ, সুন্দরবনকে নিয়ে কিন্তু কাজ। এখানেও কিন্তু সেই রকমভাবে বিভিন্ন মানুষের শরীরের যে ক্ষত, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে বন্যার ফলে বা জল ঢুকে যাওয়ার ফলে, বাঁধ ভেঙে, সেইগুলোর ফলে যে মানুষের শরীরে কতটা ক্ষত সৃষ্টি হচ্ছে, বা মানুষের
ওখানে যে বসতি, সেই বসতিগুলো কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এখানে বিভিন্ন ফ্রেমের মাধ্যমে সব কিছু করে দেখানো হয়েছে। সত্যি ভীষণ সুন্দর একটি উপস্থাপনা। আর প্রদীপদার কাজে আমরা দেখে এসেছি, প্রদীপদা ভীষণ সুন্দরভাবে সেই জিনিসটাকে বর্ণনা করে, একদম পুরো বিষয়টাকে, পুরো হিস্ট্রিটাকে সে তুলে আনে। এইদিকেও কিন্তু এরকম বিভিন্ন অংশে আমি দেখতে পাচ্ছি, এইগুলো বেসিক্যালি এরকম একটা প্যানেল রয়েছে যার মধ্যে বেশ কিছু জিনিস করা রয়েছে। দেখতে পাচ্ছি বেশ কিছু কুড়ুল রয়েছে যেগুলো দিয়ে গাছ কাটা হয় বা কাঠ কাটা হয়, সেইগুলো কিন্তু এখানে পরপর ইনস্টলেশন হয়েছে। দেখাই একটু, এইখানে এরকম টাইপের একটা প্যানেল রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন জিনিস আঁকা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। পুরো টোটাল একটা বড় মতন প্যানেল রয়েছে। ও সুন্দর একটি আবহ বাজছে চারিদিকে, সত্যি মনে হচ্ছে আমরা একটা অন্য জগতে প্রবেশ করেছি, মনে হচ্ছে আমরা সুন্দরবনের কোনো অংশে আমরা চলে এসেছি। এইবারে একটু আসি মূল মণ্ডপের দিকে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে। আর মাতৃ প্রতিমা কিন্তু এখানে একটি মেয়ে রয়েছে, মেয়েটির হাতে কিন্তু রয়েছে মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের একটি ছাঁচ। আর মেয়েটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু মায়ের যে 10টা হাত, সেই 10টা হাতের 8টা হাত কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে, আর মেয়েটির 2টো হাত রয়েছে। অসাধারণভাবে কিন্তু বিষয়টিকে দেখানো হয়েছে। যদি মায়ের এই পাশটায় দেখাই তোমাদের, এখানে কিন্তু দেখতে পাবে যে নৌকা রয়েছে, যে নৌকাটার কিন্তু ভাঙা অংশ আমি দেখতে পাচ্ছি রয়েছে। এইখানে রয়েছে মাতৃ প্রতিমা সেজে উঠেছে। ওপরের দিকটাতেও কিন্তু বিভিন্ন কাজ রয়েছে, যথেষ্ট ডিটেলে কিন্তু কাজটাকে দেখানো হয়েছে। সত্যি একটু মা দুর্গাকে সামনে থেকে তোমাদের নিয়ে গিয়ে জাস্ট দেখাই, অসাধারণ অপূর্ব মা সেজে উঠেছে। জাস্ট এই হচ্ছে মা দুর্গা, যার ব্যাকগ্রাউন্ডের যে হাতগুলো সেগুলো কিন্তু খড়ের রয়েছে। আর এই দিকে কিন্তু সমস্ত বিভিন্ন অংশগুলো করা হয়েছে দেখতে পাচ্ছি। আর একদম ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই দিকের উপরের অংশগুলোতে একটু যদি জুম করে তোমাদের দেখাই, তাহলে দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন মানুষের সব ছবিগুলোকে করা হয়েছে। মণ্ডপটা জাস্ট দেখো, আমি দেখালে না, তোমরা নিজেরা এসে এই মণ্ডপ দেখো, এই মণ্ডপকে এক্সপিরিয়েন্স করো। তাদের যে আত্মনাদ, তাদের যে প্রার্থনা, সুন্দরবন যে কতটা বিপর্যয়ে মুখে পড়েছিল সেইটা তোমরা এখানে এসে দেখো, তোমরা ফিল করো। যেই মর্মান্তিক সিচুয়েশান ওখানে হয়েছিল সেটার থেকে কিন্তু এখনও তারা পুরোটা রিকভার করে উঠতে পারেনি। আর সুন্দরবনের ওপর দিয়ে প্রতিনিয়তই আমরা জানি যে কিছু না কিছু ঝড়ঝাপটা চলেই। সেখানে সেজে উঠেইছে একটি মেয়ে রূপে। একটু যদি এই পাশটায় তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে এখানে মায়ের সন্তানেরা রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সবাইকে কিন্তু এখানে লাইন দিয়ে পাশে রাখা হয়েছে। মায়ের যে ছেলে মেয়েরা, তাদের হাতে কিন্তু থালা রয়েছে। দুর্গার ঠিক পাশে এই পাশটায় আমি চলে এসেছি, আর এখানে কিন্তু মায়ের ছেলে মেয়েরা রয়েছে হাতে থালা নিয়ে। মানে তাদের অন্নের জন্য কতটা কষ্ট, সেজন্য কিন্তু এখানে ছেলে মেয়েদের হাতে থালা রয়েছে। তারা যখন ক্ষতিগ্রস্ত, তারা যখন বন্যায় ডুবে যায়, তারা কিন্তু খেতেও পায় না, তাদের দুমুঠো খাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়। এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি ছোট ছোট সব এখানে বাঘের বিভিন্ন ছোট ছোট মূর্তি করা হয়েছে, কারণ ওখানে কিন্তু দক্ষিণ রায় এই যে উপরের প্যানেলটায় কিন্তু পায়ের বিভিন্ন ছাপ আমি দেখতে পাচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু উপরের প্যানেলটাকে করা হয়েছে। ওই পাশে তোমাদের মেন এন্ট্রান্সটা ঢুকিয়েছিলাম, আর এইখান দিয়ে কিন্তু এক্সিট পয়েন্টটা রয়েছে। একটু যদি এখানকার এই প্যানেলটা তোমাদের দেখাই, দেখতে পাবে এখানে কিন্তু এরকম ভাতের হাঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছি ভাত ঝেলে, উনুন ঝেলে ভাত রান্না হচ্ছে। এইখানে কিন্তু একটা এরকম মাইল ফলক যেগুলো হয় সেগুলো দেওয়া রয়েছে। দক্ষিণ শমশেরনগর 2.700 কিমি। মণ্ডপটা কিন্তু তোমাদেরকে পুরোটা দেখালাম, কতটা অসাধারণ উপস্থাপনা হয়েছে। তোমাদেরকে দেখালাম বেহালা ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ।
পুরো মণ্ডপ ঘুরিয়ে দেখালাম আর অসাধারণ মাতৃ প্রতিমা দর্শন করালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নিজেরা এসে কিন্তু অবশ্যই দেখো বেহালা ক্লাবে এই পূজা মণ্ডপ। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।